আচ্ছা দিহান, অনেকদিন হলো আমরা প্রেম করছি, আসো না আমরা বিয়ে করি। বিয়ে করবা? আমারও তো ইচ্ছা যে আমি তোমাকে বিয়ে করি, কিন্তু তোমরা তো অনেক বড় লোক, তোমার বাবা কি মেনে নিবো আমারে? দেখো, আমার বিশ্বাস আমার বাবা তোমাকে মেনে নেবে। তারপরেও আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আর তুমি ধনির দুলালি, আমার মনে হয় না তোমার বাবা মা মেনে নিবো এটা। চলো না আমরা পালিয়ে বিয়ে করি, দুদিন আগে হোক পরে হোক আমার বাবা মা আমাকে মেনে নেবে, আমার বিশ্বাস। তারপরেও পালে বিয়েটা করা কি ঠিক হবে? দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি বুঝছো না কেন? আর এইভাবে যদি আমি বাবাকে বলি তাহলে মেনেও নেবে না। কিছু করি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কয়েকটা দিন সময় দাও, আমি ভেবে দেখি। না, কয়েকটা দিন সময় দেওয়া যাবে না, তুমি আজকেই বলো। আজকে কেমনে বলবো? আজ ঠিক আছে, আমি তোমার আজকে বিকালে বলবো, আমার মার সাথে এই জিনিসটা ডিসকাস করে তারপর তোমার বলবো। না, তোমার বলতেই হবে, বলো। আর আচ্ছা যদি তুমি না বলো তাহলে ভাববো তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা পালেই বিয়ে করবো, চলো এবার। বাবা দিহান, কি হয়েছে তোর? মন মরা হয়ে বসে আসছস? না মানে মা, একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি। কি জিনিস বাবা? আমার একটু কবি ক। যে চৌধুরী সাহেবের মেয়ে আছে না, পরি, ওরা আমি অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে। আসলে ওর বাবা মার কাছে বললে তো আমাকে সম্পর্ক মাইনে নিব না, তাই ও বলছে আমরা যদি পালাই বিয়ে করি তাহলে কেমন হবো, আর ও ছাড়েই না। তাই আমি বলছি যে আমি মার সাথে কথা বলে তোমার জানাবো। বাবা তুই এটা কি কইতেছস? তুই তো যাই না শুনে আগুনে ঝাঁপ দিয়ে ফেলাইছস, এটা কি ঠিক হইব ক? মা এখন আমি কি করবো? আমি তো ভালোবাসা বালাইছি, এখন তো ওরা ছাড়া দিতে পারবো না। তুমি কও এখন আমরা কি করবো? মা আমি পরে ছাড়া বাঁচবো না, তুমি যেমনি হোক পরে আমার করে দাও। মা আমি কেমনি তোর করে দিব ক? চৌধুরী সাহেব লোকটা তো বেশি সুবিধার না, সে তো মাইনা নিব না। তাহলে এখন আমি কি করবো? আমি পরে ছাড়া বাঁচবো না। মা তুমি যা করার করো। আচ্ছা, তোরা যখন সিদ্ধান্ত নিছস তোরা পালায় যা বিয়ে করবি, যা তোরা পালায় যা, এদিকে যা হয় আমি দেখে নিব। আমার কথা তোরা ভাবিস না, আমার যা হয় হইব, কিন্তু তারপর আমি চাই তুই আমার একমাত্র পোলা, সুখে থাক। ঠিক আছে মা, তুমিও সাবধানে থাকো, আমি যাই। আল্লাহ তুমি আমার পোলাটারে হেফাজতে রাখো, আমি তোমার হাতে চাইনা দিলাম। পরি চলো আমরা চলে যাই। হ্যাঁ, সিলেটে যাবো। চলো। দাঁড়াও, আমরা এখন নিরাপদ তাই না? ও পরি,
পরি তুমি এটা কি করলা? আমি যা করেছি একদম ঠিক করেছি। দোষ, মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের হয়। ওরে তুমি আমার সাথে কেন এরকম করলা? আমার বোন রে তুই যেমন কষ্ট দিছিলি, আজকে আমি সেই ঠিক এমন কইরাই তোরে কষ্ট দিলাম। মানে তোর মনে আছে আমার বোনের সাথে তুই কি করছিলি? তোর তো খোঁজ খবরই পাওয়া যায় না। আরে আমি তো আছি টেনশনে। টেনশন এমন একটা প্রেম করছি, না পারছি ছাড়তে, না পাঠাই ধরতে। আমার এবার বিয়া করতে কর। আমি যদি বিয়া করি তাহলে আমার সকাল পূরণ করবো কারা? হ্যাঁ, আমি তো আমার কত স্বপ্ন আছে না। আমি জানি তো তোর স্বপ্ন কি। একটা দরস আবার সাইডে দেশ, আবার একটা দরস, বুঝছস? এমনি করতে করতে তোর দিন বছর যাবো গা সব। কি ব্যাপার, তোরা কি আলাপ করতেছ? একটা বলবি আরেকটা ছাড়বি, এটা কি ধরনের কথা? আরে আমি আমার কি রেন্না কথা বলতেছি। আমার স্বপ্ন আছে আমি পুরো 1000টা প্রেম করবো। হ্যাঁ, 1000টা প্রেম করস না 2000টা প্রেম করস, সেটা আগের দিন দায় খাইছে। আরে এসব তুই বুঝবি না। তুই কিসের জন্য আইসুস? হ্যাঁ দেখ, আমার এত কিছু বোঝার দরকারও নাই। তুই বলে স্নেহার লগে প্রেম করস। শোন, স্নেহা খুব কান্নাকাটি করতেছে, তুই নাকি স্নেহারে বিয়ে করবি না। আমি তোর কাছে রিকোয়েস্ট করতেছি, তুই স্নেহা জীবনটা নষ্ট করিস না, তুই স্নেহারে বিয়ে কর। ওই আমি কাকে বিয়ে করবো তোর এটা বলতে হবো? হ্যাঁ জান না, যা। আমি তোর কাছে রিকোয়েস্ট করতেছি, তুই স্নেহার বিয়ে কর। স্নেহা তোর অনেক ভালোবাসে। আর শোন, আমি স্নেহার বিয়ে করতে পারবো না, বুঝছস? জানতে যা। এই সব কইছি না স্নেহারে বিয়ে করবো না, তুই তো না করস কে? হ্যাঁ বুঝতে পারছি, রিকোয়েস্ট করলাম, হাতে ধরলাম, তারপরেও যদি না রাজি হন তাহলে তো শুধু আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাগাইতে দিব। হ্যাঁ ওই কে দেবে? হ্যাঁ আরে তুই সহজে পাচ্ছি না। ওই শাশু কি দেখছস? তোরে ভালো ভালো কইছি যে তুই স্নেহারে বিয়ে করবি, তুই ওর জীবনটা নিয়ে খেলাধুলা করতেছস, তাই না? আমি ছড়ে আরে ক স্নেহারে বিয়ে করবি নাকি ক? আমি করবো না। ও বুঝতে পারছি, তোর এমনি কামাবো না তোরে। শোন উঠ, ভালো ভালো বলে যাইতাছি, স্নেহারে বিয়া কর। যদি দেখি 19 থেকে 20 করতেছস তাহলে একবার জানে মেরে দিবি। চল। তুই আমারে মারলি, ইয়ার প্রতিশোধ আমি নিমু। তোরে এমন ভাবে ভাসামু তুই সারা জীবন মন রাখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে যেতেছিলাম। আমার কাছে? জি। তা কি মনে করিয়া? ভাইজান মানে ভুলে গেছেন গা, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে কিন্তু পাকা হয়ে আছে। এখন শুধু দিন তারিখটা ঠিক করলেই হয়ে যেতে ভাইজান। ও 3 তারিখের ব্যাপারে? জি, জি। আরে এটা কোনো ব্যাপার না, চলেন বাড়ির দিকে যাই। বাসায় তো যাবই, কিন্তু অসম্ভব। তুই সব কি বলতাছিস? অসম্ভব মানে? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আঙ্কেল, আপনি হয়তো জানেন না, আমি একজনের সাথে রিলেশন করি, ওর নাম সোহাগ। আর বিয়ে করতে হলে আমি ওকেই বিয়ে করব। তুই সব কি বলতাছিস? সোহাগ ছেলেটা ভালো না, ওর সাথে কোনোভাবেই তোর বিয়ে সম্ভব না। না বাবা, সোহাগ আমার নিঃশ্বাসে বিশ্বাসে প্রশ্বাসে মিশে গেছে। এখন আমি চাইলেও ওরে আমার কাছ থেকে আলাদা করতে পারবো না। একমাত্র মৃত্যু, মৃত্যু ছাড়া কেউ আমারে আর সোহাগকে আলাদা করতে পারবো না বাবা। প্রয়োজনে তোরে আমি মৃত্যুই দেবো, কিন্তু ওই সোহাগের সাথে আমি তোর বিয়ে দেবো না। আমি যেখানে বিয়ে ঠিক করছি তোর বিয়ে সেখানেই হবে। ক্ষমা করো আমারে বাবা, আমি তোমার পছন্দ মতো বিয়ে করতে পারবো না। আমি সোহাগের কাছে গেলাম। ভাইজান আজকালকার ছেলে মেয়ে ওদের মতো যদি বোঝা দেয়, আপনি ভালো করে বাসায় ওরা বুঝান। আসলে এই বয়সে পোলাপান একটু ভুল করে, আমার তাতে কোনো সমস্যা নাই। আমি চাই শুধু আপনি আমার বিয়ে হন। আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে। ঠিক আছে, আমি তাহলে আসি, ওই কথাই রইল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? তোর বোন একটা ফকিন্নিরে ভালোবাসে। কি? ওকিল মেয়েরা ভালোবাসে? হ্যাঁ শুন, তোর বুঝে রে, তুই ভালো মতো বুঝাই দিস, ওই ফকিন্নির ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কখনোই দেবো না। এগুলো তুমি কি বলতেছো? দাঁড়াও, আমি যাইতেছি স্নেহের কাছে। আর ওই সোহাগের এত বড় সাহস, ও আমার মেয়ের সাথে প্রেম করে, ওর ব্যবস্থা আমি করতেছি। শোন,
তুই আমার মারছে না, এমন প্রতিশোধ নিম্ন ছমের মতো মনে রাখ। হ্যাঁ, ও খালি তোরে মারা নাই, আমার তো মারছে। ওর মন চাইতেছে মনে মাইরা হয়। সোহাগ, আমি এখানে আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। দেখো, তুমি তো আমার সাথে রিলেশন করছো, আমি কি এমন করছি যে তুমি আমার এত কঠিন শাস্তি দিতেছো? দেখো সোহাগ, আমি তো তোমার অনেক ভালোবাসি, আমার কি দোষ ছিল বলো? তুমি আমারে বিয়ে করো, আমি তোমার পৃথিবীর যত সুখ আছে সব সুখ দেওয়ার চেষ্টা করবো। তুমি যত সুখ দাও, আমি তোমার বিয়ে করব না, কারণ আমি তো নতুন একটা মেয়ে ধরছি। জানি, আমি সবই জানি। আমার বন্ধু দিহান আমার সবকিছুই বলছে। তুমি অনেক খারাপ ছেলে, আমি এটাও জানি। তুমি আমার আগে অনেক মেয়ের জীবন নষ্ট করছো, আমি তাও জানি। সোহাগ, আমি সব ভুলে যাবো। জানো, তোমার জন্য আমি আমার বাবার সাথে ঝগড়া করছি। আমার বাবা আমার দাঁত বন্ধ করে দিছে শুধুমাত্র তোমার জন্য। আমি যদি তোমারে না পাই, তাহলে আমি তোমারে আর কারোরই হইতে দিব না। তুমি শুধুমাত্র আমার। বাঁচলে দুজনে একসাথে বাঁচবো, মরলে দুজনে একসাথেই মরবো। তুই কি করলি? মেরে ফেললি? বলা, তুমি ফেলা। স্নেহা, 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 তোর কি হলো স্নেহা? স্নেহা, স্নেহা কথা বল স্নেহা, তোর কি হলো? স্নেহা, স্নেহা, স্নেহা। কি? এটা আমি কি করলাম? আমি নিজের হাতে নিজের ভালোবাসা শেষ করে দিলাম। এটা হতে পারে না। দিহান, 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 তোমার হসপিটালে নিয়ে যেতে হবে। যেমনি করি বুঝতে, আমি ওরে গুলি করেছি। ভালো কাজ করছোস। ও তো স্নেহার খুনি। ওরে গুলি করা একদম উচিত কাজ হয়েছে। না রে, ও স্নেহার খুনি না। স্নেহার খুনি হচ্ছে সোহাগ। কি? সোহাগ? ওর কাছে তুইব, এত কথা কর সময় নেই। দিহান, 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 চলো। আমি তোমার হসপিটালে নিয়ে যাবো। দিহান, খুব কষ্ট হইতেছে। দিহান, আমরা তোমার নিয়ে যাবো। যেমনি হোক, আমি তোমার সুস্থ করে তুলবো। দিহান, যেমনি হোক, আমি তোমার বাঁচাবো। একটু কষ্ট করো। দিহান, 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 এই দিহান, কথা করে কেন দিহান? দিহান, দিহান, কথা কও। দিহান, দিহান, এই দিহান, দিহান, পরি, তোর দিহান আর নাই। কি? এটা হইতে পারে না। আমার দিহান মরতে পারে না। আমার কাছ থেকে চলে যাইতে পারে না। এটা কি হইলো? আমি নিজের হাতে নিজের ভালোবাসারে খুন করলাম। আল্লাহ! এটা কি হইলো? আমার দিহান যে আমার কাছে ফিরাইয়া দাও। বুঝি গো জীবন বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার এমনই একজন।